বেটি তুই, হ্যাঁ? এত বেলা করে ঘুমাস? গড়তে বাইরে তোর লগে কথা আছে। এই চাঁদনি, চাচি আসলে শরীরটা অনেক খারাপ তো, রাতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে, তাই আর কি সকাল সকাল উঠতে পারি নাই। শোন, বিধবার শাড়ি পরে কয়দিন থাকবি? যা হইছে সব ভুলা যা। আমরা তোর ভালো চাই, তুই নতুন করে জীবনটা সাজা। আর শোন, পাত্রপক্ষ আইতাছে তোরে দেখতে, এই শাড়িটা পাল্টাইয়া একটা নতুন শাড়ি পইরা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কি করতেছো চাচি এগুলো তুমি? তোমাকে মাথা ঠিক আছে? আমার স্বামী মারা গেছে একটা সপ্তাহ হয়নি, আর তোমরা কইতেছো আমার পাত্রপক্ষ দেখতে আইবো? আমার জীবনটা কি তোমরা পুতুল খেলা পাইছো? আমি কোনো বিয়ে শাদী করুম না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই জীবনে আর কোনোদিন বিয়ে করুম না। এমন ঢঙ্গের কথা বাদ দেও। বিয়ার 1 মাস যাইতে না যাইতে যার স্বামী মরে যায়, তার আবার কিসের বিয়া? শোন, মনে কর তোর কোনো বিয়াই হয় নাই। চাইলে কি সবকিছু করা যায় চাচি? তোমরা একটাবার আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। শোন, তোর চাচায় ভালো একটা সম্বন্ধ দেখছে, তারা তোর সব কিছু যাই না শুনা রাজি হয়েছে। এটা তো একটা খুশির খবর। আজ হোক আর কাইল হোক তোর তো বিয়া করতে হইব। তুই কি ঘরের খুঁটিয়ে বসে থাকবি? জুয়ান মাইয়া, ঘরে এইভাবে থাকাটা ঠিক হইব না। আমরা যা করতাছি তোর ভালোর জন্য তো করতাছি। শোন, যেটা কইছি সেইটা কর, দ্বিতীয়বার যেন আমার বলা না লাগে, ঠিক আছে? তাইলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হইব না, কথাটা মনে রাখিস। চাচি দেখলেন তো পোলা, পোলা তো না যেন এক টুকরা শোনা, দেখতে একেবারে সিনেমার নায়কের মতন। মাশাল্লাহ, ছেলে তো একেবারে রাজপুত্রের মতন। আমার খুব পছন্দ হয়েছে। কে কথা নেই রাব্বা? আরে ছেলে তোমার আগেই পছন্দ হয়েছে। আরে 10 গ্রামেও এরকম একটা স্মার্ট ছেলে পাওয়া যাবে না। ভাই সাহেব, অনেক দিন ধরেই আমার পোলার বিয়ার লেগা পাত্রী দেখতেছি, কিন্তু মাইয়া পছন্দ হয় না। ইনশাল্লাহ আপনার ভাতিজিরে যদি পছন্দ হয়, তাহলে এবার আমার পোলারে বিয়াটা করেই ফেলামু। আরে পছন্দ হয় কি, পছন্দ তো হইয়াই রয়েছে। মাইয়া দেখতে যেমন পরিলাহান সুন্দর, তেমন লক্ষ্মী। পছন্দ না হইয়া কি আর পারে? আচ্ছা ঘটক সাহেব, আমাকে চাঁদনির ব্যাপারে তার কাছে সব খুলে কইছেন তো? হ্যাঁ ভাই সাহেব, আমরা সব কিছুই জানি, ছবি তো দেখছি। এখন সরাসরি দেখা বাকি। মাইয়াটার একটু নিয়ে আসতে কোন। আরে দেখবেন তো, আইছেন যখন অবশ্যই দেখবেন। তার আগে একটু মিষ্টি মুখ করেন, শরবত খান। না না বেন সাহেব, আসলে হয়েছে কি, আমার আবার একটু ডায়াবেটিস সমস্যা আছে, আমি মিষ্টি খাই না। বাজান, তুমি একটু মিষ্টি খাইবা? আমি মিষ্টি খাই না, তুমি জানো না? ও আমার পোলাও তেমন একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে না। তা ঘটক সাহেব, আপনি বসে রয়েছেন কে? আপনার কি মিষ্টি খাওয়া নিষেধ আছে নাকি? না না, আমি অত কিছু বাঁচি না। বাস মোর কয়দিন, যে কয়দিনই বাঁচি একটু খাইয়া বলি। আরে তাহলে খান আমাকে গ্রামের মিষ্টি, আরে লোভ সামলাইতে পারবেন না। আমি কিন্তু আবার মিষ্টির লোভ সামলাইতে পারি না। কেউ যখন খাইবো না তো দেন, আমি খাইয়া সম্মান রক্ষা করি। আরে দেন দেন, যত খুশি আপনি খান। আম্মা, এটা কি মিষ্টি খাইতে আসছি? হ্যাঁ, ঘটকটা বলো তাড়াতাড়ি মেয়ে দেখাইতে। ভাই সাহেব, এবার অন্তত মাইয়াটার একটু আনতে কোন। ঠিক আছে ঠিক আছে, ডাকতেছি। মাতানিয়া, চাঁদনি মারা লই তো। মিষ্টি তো খাইলেন না, একটু শরবত খান। কত কষ্ট করে আমার মেয়ে সবকিছু আয়োজন করছে। হ্যাঁ, আইসা আইসা শরবতটা খাইতাছি। ওইল, শরবতটা খা, খাইলে ওরা খুশি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, বসো বসো। মামুনি, তোমার মাথার ঘুমটাটা একটু সরাও তো, মুখখানা একটু দেখি। মাশাআল্লাহ, মাইয়া তো না যেন এক সাক্ষাৎ পরি। তা বিয়েন সাহেবা, আমার বাস্তিরে কি আপনাকে পছন্দ হয়েছে? এমন সুন্দর মাইয়া আবার কারো পছন্দ না হয়ে পারে? কি আমি কইছিলাম না আমার কথা মিলছে তো, একেবারে কাটাই কাটাই মিলবো। আলহামদুলিল্লাহ। আহ, খালি আপনার পছন্দ হইলে তো হইব না, ছেলের কি মতামত এইটাও তো একটু জানা দরকার। কি বাজান, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পোলার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বিয়েন সাহেবা, কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। না না ভাই সাহেব, কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নাই। মাইয়া সম্বন্ধে তো সব কিছুই জানি, আবার সরাসরিও দেখলাম। এখন বাকি বিষয়গুলো মিলা গেলে কি কন ঘটক সাহেব? হ্যাঁ, বাকি কথাগুলি ভাঙিয়া ফেলাইলেই চলে। আচ্ছা ঠিক আছে, এই তানিয়া চাঁদনি ঘরে লিয়ে যা। ওয়ালাইকুম আসসালাম। আমি এতদিন যেমন মাইয়া চাইতাছিলাম ঠিক তেমনটাই মিল্লা গেছে। এখন বাকি বিষয়গুলো মিলা গেলেই বিয়ার কাজটা আগাইতে চাই। ঘটক সাহেব, বাকি বিষয়গুলো আপনি উনাদেরকে একটু বলে দেন। হ্যাঁ, মোটামুটি অনেক কিছু কথাবার্তা আগে গেছে গা, তাহলে বাকি কথাটা একটু ভাঙিয়া নেওয়া দরকার। শোনেন আকবর বাবাজি, ওলা তো দেখলেন, আর ওনারাও মাইয়া দেখছে। মাইয়া দেখে পছন্দ হয়েছে, একমাত্র পোলার বিয়ে বলে কথা। ওনাদের ছোট একটা দাবি আছে, দাবিটা হইল 2 ভরি স্বর্ণ, একটা মোটর সাইকেল, আর মাত্র 5 লাখ টাকা দাবি। 5 লাখ টাকা? আরে বিধবা মাইয়া, সবকিছু যাই না শুনে হেরে রাজি হয়েছে, এইটুক তো করতে হইব নাকি? এইরকম পোলা কি আর সবসময় পাইবেন? এরকম পোলা পাইতে হইলে এই মাইয়ার লাগিয়া একটু তো ডিমান্ড থাকবই, আর বাকিটা আপনাকে মতামতের উপর নির্ভর করতেছে, বুঝলেন? 2 ভরি স্বর্ণ, একটা মোটর সাইকেল, আবার 5 লাখ টাকা, এত কিছু আমি কই থেকে দিব? হয়েছে কি ভাই সাহেব, বিয়ার সময় তো মাইয়া গো স্বর্ণ টর্ণ দেওয়ানি লাগে। আর আমার পোলারও অনেক দিন ধরে একটা মোটর সাইকেলের খুব শখ। আমি কইছি তোরে বিয়ার সময় মোটর সাইকেল আমি নিয়ে দিব। আমার পোলা হইল শিক্ষিত পোলা, ঘুষ দেওয়ানের লেগা চাকরি হয় নাইকা। এইটার লেগা আমার পোলার চাকরি থেকে মনি উঠে গেছে গা। এখন আমার পোলার সিদ্ধান্ত নিছে ব্যবসা করব। ব্যবসা করতে হলে তো টাকার দরকার হয়, আর 2-1 লাখ টাকায় তো আর ব্যবসা হয় না। আর আমার পোলায় ব্যবসা করে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তো আপনাকে মাইয়াই সুখে থাকবো। কি কন? দেখেন আকবর বাবাজি, আমি আরেকবার কইতাছি, এই মায়ের লেগিয়া এই পোলা মনে হয় আর দ্বিতীয়বার কোথাও পাইবেন না। কষ্ট হইলেও ব্যবস্থা করেন, সুযোগ কিন্তু বারবার আসে না। তাছাড়া শুনছি আমি এই মাইয়ার বাপা নাই, কিন্তু ওই বাপের তো ওয়ারিশ আছে, বারবার তো আর দিবেন না, একবারই দিবেন। দরকার হয় মাইয়ার বাপের ওয়ারিশ থানে বিক্রি কইরা দেন, তাও তো মাইয়া সুখে থাকবো নাকি? ঘটক সাহেব দিয়ে আগের থেকে সবকিছু জানেন। 30 বছর ধরে ঘটকালি করি, এইটুকি না জানলে কি আর হয়? ঠিক আছে, আমরা একটা ভাইবা চিন্তা দেখি কি করা যায়। আচ্ছা, আপনাকে সিদ্ধান্তটা তাহলে দ্রুত জানাই দিয়েন। আমরা তাহলে আজকে আসি। চলো ঠিক আছে, চল। আসি। আসসালামু আলাইকুম। বলে চল। ঠিক আছে। শোনেন, পোলাটা হাতছাড়া করেন না। এরকম পোলা 10 গ্রামে পাইবেন না। সিদ্ধান্ত নিয়া তাড়াতাড়ি জানাই দিয়েন, ঠিক আছে? ঠিক আছে ঘটক সাহেব, আপনি জান, আমি জানা মনে। ঠিক আছে। আমার এখন এত টাকা দিয়ে বিয়া দেওয়ার দরকার নেই। আমি তো কইছি আমার মন মানসিকতা ভালো না, আমি আর বিয়া করতে চাই না। শুধুমাত্র তোমাকে দুজনের কথায় হ্যাগো সামনে গেছি। তোর কথা কি সব হইব? আরে আমাকে একটা দায়িত্ব আছে না? একটা ছেলে ভালো পাইছি, দেখতে সুন্দর আর শিক্ষিত আছে,
এমন পোলা কি সবসময় পাওয়া যায়? শোন, মরিবুকে কথা একটা গুরুত্ব দিতে হয়। নিজের পছন্দ মতো বিয়া করছস, ওই সংসার করতে পারলি? বিয়া হইতে না হইতেই বিধবা হয়ে গেলি। ওই যে নিজের পছন্দ করে বিয়া করছস, স্বামী মরে গেছে, শ্বশুর বাড়ির ভাতও তোর কপাল থেকে উঠা গেছে। 15 দিন যাইতে না যাইতেই শ্বশুর বাড়ি থেকে বাহির করে দিচ্ছি। এখন মানুষ বলা বলি শুরু করছে তুই নাকি একটা অলক্ষী মাইয়া। আরে মানুষের মুখকে আটকে এখন যাইবো? এর লিগে এখন আমরা চাইতেছি তোর একটা ভালো পোলা দেখে বিয়ে দেওয়ার জন্য। তোরও তো চিন্তা করা লাগবো না, যা করার তোর চাচাই আর আমি মিলা করবো। মা, তোমরা তো সুন্দর পোলা দেখে একদম বেহুশ হয়ে গেছো। একটাবার কি ভাবছো পোলা বিয়ের আগেই এত কিছু চাইতেছে? ভালো পোলা হলে কি কোনোদিন যৌতুক চাইতো? শোন, যেটা বুঝোস না সেটা নিয়ে কথা বলিস না। একটা বিধবা মাইয়া, কয়দিন আগে বিয়ে হয়েছে, স্বামী মরে গেছে। এখন কি কেউ যাই না শুনে বিয়ে করবো? তা আগে একটু চাহিদা আছে দেখেই তো তারা রাজি হয়েছে। কিছুদিন আগে আমার বিয়ে হইল, 1 মাসের মাথায় স্বামী মারা গেল। মাইছে তো ঠিকই কয় আমি তো অলক্ষী। আমি কি একটাবার কইছি আমি বিয়া করবো? আমি তো কই নাই। তোমরা আমার বিয়া দিতে চাইতেছো কেন? আমি তো কইছি আমি যেমনি আছি ভালো আছি, আমার এমনি থাকতে দাও। তোর কথায় আমরা চলুম না, আমগো কথায় তুই চলবি। আরে তোর ভালোর জন্যই তো আমরা কইতাছি। আচ্ছা, তোমরা যা পুরো বিয়ে দিতে চাইতেছো, এত টাকা এখন কই পাইবা? সেইটা তো তোর চিন্তা করতে হইব না। ওর বাপের সম্পত্তি আছে, ওইটা বেচা আমরা দিয়ে দিমু। ওর সুখের জন্য আমরা সবকিছু করুম। না, সম্পত্তি বিক্রি করে আমার বিয়া দেওয়ার দরকার নাই। বাপের একটু সম্পত্তি আছে, থাকুক। তোরা সম্পত্তি বিক্রি করে যদি আমার বিয়া দাও, তারপর যদি পোলা আমার না রাখে তখন? এই, আমরা কি মরে গেছি? আমরা আছি না? এত সহজ কইলো আর ছেড়ে দিল? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমরা আসো, দেখে শুনে দিবা। তো আপুরও তো পছন্দ হইতে হইব। পছন্দ না হওয়ার তো কিছু নাই। এই পোলার কোনো কিছু কমতি নাই, সবকিছু যাই না শুনে যাই পোলা রাজি হয়েছে, এটাই তোর কপাল। আমি সিদ্ধান্ত নিয়ে আলাইছি, এই পোলার সাথে আর বিয়ে হইব। আর অগজে চাহিদা আছে, এ দেওয়ান যাইব। আর বড় বাড়ির যে সম্পত্তি আছে, এতে ওই পোলার যা চাহিদা আছে এ দিয়েও আরো টাকা বাঁচবো। এখন শুধু বাকি পোলা পক্ষের সাথে কথা কইয়া কিছুদিন সময় নেওয়া। আমার মনে হয় তা করে বুঝে কইলে রাজি হইব। আপাতত বিয়েটা পরে রাখি, পরে টাকা পয়সা হাতে আসলে না আমরা দিয়ে দিমু। ঠিকই কইছো তুমি। এইটা আপনারা কি কইতাছেন? বিয়া কি আবার বাকি তো হয় নাকি? কোথাও শুনছেন? দেখেন, আপনারা যা যা দাবি করছেন আমরা তো দিতে রাজি হইছি। এতগুলা টাকার ব্যাপার, আজ জোগাড় করতে একটু সময় লাগবো। তাই আপনারা একটা কাজ করেন, কয়েকদিন সময় নেন, সবকিছু জোগাড় করার পরে বিয়ার তারিখটা ফাইনাল করেন। এত তাড়াহুড়ার তো কিছু নাই। দেখো বাবা, তোমার যেহেতু আমার ভাতিজিরে পছন্দ হয়েছে, আমাগো তোমার খুব পছন্দ হয়েছে। আমরা চাইছিলাম আগে বিয়াটা হয়ে যাক, শুভ কাজ, দেরি করতে নাই। আর তাছাড়া আমরা যখন কইছি দিমু, না দিয়ে তোর পারুম না। মায়েরারে বেশি দিন ঘরে রাখা ঠিক হইব না, আশেপাশের লোকজন নানান কথা কয়। তাই সবকিছু চিন্তা কইরা আমরা এই বিয়াতে রাজি হইছি। হ, আপনারা তো কইতাছেন, কিন্তু বিয়ার পরে যদি না দেন? এটা একটা কথা বললেন বিএন সাহেব, দুইটা পরিবারের পরামর্শে একটা সম্পর্ক হয়। আর আপনারা যা যা চাইছেন সবই আমরা দিব। আমরা না দিলে কি আমাকে মায়ের সুখে থাকতে পারবো? এখন আপনারা কি বুঝাইতে চাইতেছেন এটা একটু বুঝাই কর। আপনার কথা বুঝতেছি না। আমি কইছিলাম কি বাবাজি, এখন বিয়াটা পড়াই রাখি, বিয়ার সময় আমরা 2 ভরি স্বর্ণ দিব। আর বাকি তোমার 5 লাখ টাকা আর মোটর সাইকেল, এইটা দেওয়ার লেগা কয়টা দিন সময় দিতে হইব। সব কিছু জোগাড় কইরা তারপর তোমারে মাইয়া সহ আমরা উড়াই দিব নে। না, আমি তো বিয়া করে আপনার বাড়িতে আমার বউরে রাখবো না। আমি বিয়া করে আমার বউরে আমার বাড়িতে নিয়ে আসবো। কারণ আমার বউরে যদি আমি আপনার বাড়িতে রাখি, গ্রামের মানুষ কি করবে? বাবারে, তুমি যা যা চাইছো সবই তুমি পেয়ে যাবা। আমার কয়টা দিন সময় দাও, আগে বিয়েটা হয়ে যাক। তুমি 1 সপ্তাহের ভিতরে সব কিছু বুঝে পেয়ে যাবা। আমি টাকার ব্যাপারে কথা কইছি, আমি 1 সপ্তাহের ভিতরে টাকা পেয়ে যাবো। বাহ, কি কও তুমি? আপনার কথা আমরা বিশ্বাস করতেছি। 1 সপ্তাহ সময় চাইছেন, কিন্তু সময় মতো না দিলে আবার বড় ঝামেলা হয়ে যাব। কিন্তু আপনি কোনো চিন্তা করেন না, সময় মতো সব আপনারা পেয়ে যাবেন। খালি আমাকে সময়টা দিলেই হয়।
আর কান্না করিস না তো। কি আর করবি, সব কিছু ভুলে যে দেখ জীবনটাকে আবার নতুন করে সাজানো যায় কিনা। চাইলে কি সবকিছু এত সহজে পয়সা ফেলা যায়? আমার ভাগ্যটাই খারাপ। আল্লাহ যে কেন আমার এই দুনিয়াতে পাঠাইছে আমি জানি না। বাবা মাও নাই, সাইরা চলে গেছে। আজকে আমি এতিম বললাম, আমার বাবা মা নাই বললাম। আমার ইচ্ছার কোনো দাম নাই, আমার সিদ্ধান্তের কোনো মূল্য নাই। আপু সত্যি করে বলতো, তোর কি এই ছেলের পছন্দ হয় নাই? এর জন্য কি তুই এই ছেলের বিয়ে করতে চাচ্ছিস না? বিষয়টা সেটা না তানিয়া, বিষয়টা হইতেছে আমি অনেক ভালোবাসি। ওর সাথে সারা জীবন থাকবো বলে প্রতিজ্ঞা করছিলাম বলে আমরা বিয়ে করছি। তো অনেক দমের সাইরা চলে গেল। আমি তো এখন অন্য কাউরে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। কেমনে পারবো ক? আপু আমি তোর সিচুয়েশনটা বুঝতে পারতেছি, কিন্তু আব্বা আম্মা বুঝতে পারতেছে না। আব্বা আম্মা হয়তো ভাবতেছে তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে তোর জীবনটা হয়তো আবার অনেক সুখের হবে, তুই অনেক ভালো থাকবি। শুধু দেখতে সুন্দর হইলেই তো হয় না রে। দেখতে সুন্দর এরকম একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দিলে কি মানুষ সুখে থাকতে পারে? সুখে থাকার জন্য তো মনের মিল হইতে হয়, তাই না? আর ওনাদেরকে তো প্রথম দেখা থেকে মনে হচ্ছে ওনারা অনেক লোভী। এই ঘরে যদি আমার বিয়ে দেয়, 2 দিন পরে যদি তারা আমার বিধবাকে অপবাদ দেয়, আমার যদি না রাখে, তখন আমি কি করবো গো? এখন আর কি করবি? সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে তোকে সামনের দিকে আগাতেই হবে। বাবা মা যেহেতু তোকে বিয়ে দিয়েই ছাড়বে, তাহলে তুই রাজি হয়ে যা, না হয় হয়তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আরে কান্নাকাটি না করা ভালোভাবে যা, তো কান্দনের কি আছে? তুই তোর একবারে চলে যেতেছিস না, যখন মন চাইবো তখন চলে আবি। রাইতের বেলা দেরি না করাটাই ভালো। ঠিকই কইছেন বিয়ান সাহেব, রাইত না করাই ভালো। জামাই বাবুজি চলো। আপনাকে কথা শেষ লিখতে যাবো, আপনাকে তো কথা শেষ হইতেছে না। চল 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 চলো। তোরা যা, আমরা অন্য গাড়িতে আসতেছি। তাড়াতাড়ি আসো। আরে ভাই যান না কেন? কি ব্যাপার, রুমের এই অবস্থা কেন? কেন রুমের কি হয়েছে? রুম তো সবসময় যেরকম থাকে সেরকমই আছে। হ্যাঁ না মানে আজকে তো আমাকে বিয়ে হয়েছে না, বাসর রাত। বাসর রাতে মানুষ ফুল দিয়া তো ঘরটা সাজায়, সাজানো নাই দেখা কইলাম। টাকা নাই, টাকা টাকা পয়সা নাই, আর শুধু শুধু এইগুলা সাজায় টাকা নষ্ট করার কোনো দরকার আছে? আপনার আর আমার বিয়ার বাসর ঘর সাজানো আপনার কাছে ফালতু খরচ মনে হইলো? আরে ওই একই কথা, সাজানো আর না সাজানো। আর আমার কাছে এটা একটা ফালতু খরচ মনে হয়। বুঝতে পারলাম, না ঠিকই কইছেন, ফালতু খরচই। এই টাকা তো অন্য কোথাও কাজে লাগাইতে পারবেন, ঠিকই আছে। এই তোমার যদি এত বাসর ঘরের শখ থাকতো, তোমার বাপের বাড়ির থেকে টাকাগুলো আনলা না কেন? হ্যাঁ, আনলে সেই টাকা দিয়ে তোমার বাসর ঘর সাজাই দিতাম। আসছে বাসর ঘর, সরা ময়দা দাও। আর জানলা আর লাইট নিবে, তারপরে ঘুমাবা। তাড়াতাড়ি এখনই নিবে দাও, লাইট জ্বালানো থাকলে আমি ঘুমাইতে পারি না।
ইয়া আল্লাহ, কোন ঘরে না ফেললো আমারে? বিয়ার রাইতে যদি এমন করে তাহলে তুমি জানো সামনে আমার কি আছে কপালে। এবার কিন্তু টেন্ডারটা আমার লইয়া দাও নিলেন। আরে খেলা এর আগে গ্রামে দেখিনি। আমিও কখনো এর আগে দিই, এই প্রথম দেখছি। সব খোঁজ দিয়ে দেখতো কোন বাড়ির মাইয়া নাকি কোন বাড়ির বউ। নিতাছি, আচ্ছা। এই জিগা তো এই তোমারে তো এর আগে এই গ্রামে দেখিনি, নতুন দেখতাছি। এই কোন বাড়ি মাইয়া তুমি? জি, আমাকে বাড়ি তো মুরাদনগর। এই সৈয়দ বাড়ির পোলা আছে না সজল, তার সাথে আমার বিয়ে হয়েছে, সে আমার স্বামী। হ্যাঁ, সজলের লোকে তোমার বিয়ে হইছে? হাই হাই হাই, কামটা হইছে কি, একেবারে সর্বনাশ হয়ে গেছে। কেন এই কথা কইতাছেন কেন? আরে সজল তো এর আগেও আরো 4-5টা বিয়া করছে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুইরা বিয়া করার হইতাছে ওর পেশা। কি কইতাছেন আপনি এইসব কথা? সত্যি? আরে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি শ্বশুর বাড়ির আশেপাশের 4-5 জনের জিগাও। আর 4-5 জন বাদ দাও, এই যে চেয়ারম্যান সাহেব খাড়াই রয়েছে হেরে জিগাও। কি চেয়ারম্যান সাহেব, হাসা কইছি না? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বিশ্বাস করবা না, ওর বিশেষ দাবি কত করছি, কষ্ট কেন? আরে বিভিন্ন দেশের তে মানুষ বিচার সালিশ লইতো, আরে চেয়ারম্যান সাহেবই তো সব বিচার সালিশ করছে। আরে কি সুন্দর একটা মাইয়া, জীবনটা একদম শেষ করে হয়েছে। এই শোনো, তোমার যদি কখনো ভালো মন্দ কিছু দরকার হয় তুমি আমারে জানাইবা। না না মানে ভাই চেয়ারম্যান সাহেব মানে আমগরে জানাইবা। হ্যাঁ, মকলে চেয়ারম্যান সাহেব জিনিসটা আমার খুব ভালো লাগছে রে। আমারও খুব ভালো লাগছে। এইসব ঠিকই বেটেছে। না, বলতেছিলাম আসলেই সুন্দর। মকলে হ্যাঁ, আমার ঘরে বউ নাই, অনেক দিন ধরে আমি একলা বিছায় ঘুমাই। শোন, হ্যাঁ তুই একটু ব্যবস্থা কর, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করতেছি। আচ্ছা, আয় যাই, এইদিকেই যাবো। আর না বিচার আছে না। আপনারা আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলেন? এত বড় প্রতারণা করতে পারলেন? কি প্রতারণা? আপনার যে এর আগেও বিয়ে হয়েছে এ কথা আপনারা আমাকে কন নাই কেন? আমার চাচা চাচিরে কন নাই, আমারে কন নাই কেন? কন নাই? তোর এইসব কথা কে কইছে? আপনাকে এলাকার লোকজনে কইছে। এলাকার লোকজন যা কইব তুই তাই বিশ্বাস করবি? করবো না তো কি করবো? হ্যাঁ, আপনি করছেন দেখে নিশ্চয়ই কইছে। একবারে কিন্তু গাল আছে না? হ্যাঁ করছি, তুইও তো করছিস। হ্যাঁ, তোর থেকে তো আমি অনেক পিছে আছি। তুই তো বিয়া করার পর 1 মাস পরে জামাই রেখে ফেলাইছি। এই সব নিয়ে কি আমি তোরে খোটা দিছি? আপনি তো সব যাই নাই আমারে বিয়া করছেন, কিন্তু আমাকে কাউরে তো কোনো কিছু জানান নাই। জানাই নাই দেখে কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এইসব কথা বাদ দে। তোর বিয়ার পর 1 সপ্তাহের ভিতরে তোর চাচা চাচি আমারে বলছিল টাকা আর মোটরসাইকেল দিব। কই 1 সপ্তাহ তো শেষ, টাকা আর মোটরসাইকেল তো পাইনি। হ্যাঁ, কালকে যায়া টাকা আর মোটরসাইকেল নিয়ে আসবি, ঠিক আছে? তাইলে কিন্তু তোর এই বাড়িতে থাকা হইব না। কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকায় না। আমি কালকে চাচা চাচির লগে কথা কম। কথা মতো বুঝি না,
কালকে আমার টাকা আর মোটরসাইকেল লাগবো, নাহলে কিন্তু এই বাড়িতে জায়গা হইব না। কথাটা মনে রাখিস। যা। কেমন আছো? কি ব্যাপার, আপনি এই সময় আমাদের বাড়িতে? না মানে এই দিক দিয়েই যাইতেছিলাম, একটা কাজে আসছিলাম। ভাবলাম যে তোমার একটু খোঁজ খবর নিয়ে যাই, তোমার একটু দেখতে আসছি। আমারে দেখতে এলেন মানে? কি কইতাছেন? আমি তো কিছু বুঝতেছি না। না মানে তোমার স্বামী তো আর তোমার সাথে আমি করে পরিচয় করাই দিব না। ভাবলাম যে আজকে যেহেতু পরিচিত হয়েছি, আইসে একটু দেখে যাই তোমার ভালো মন্দ কেমন আছো। আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীর ডাক দিই। না না না, আজকে আজকে আর ভিতরে যাও না, আজকে এখানে দাঁড়াই তোমার একটু চোখ ভরে দেখি, আর তোমার কুশল বিনিময়ে যাই না আমি যাবো। ভেতরে আসেন, এমনি বাইরে দাঁড়ায় কথা কইলে তো মানুষ খারাপ কইবে। আরে না না, আজকে যাবো না, আমি তো আসছি। এই মুখলেস, এই কি রে, তুই রাত্রেবেলা আমার বাড়িতে এসেছিস কে? ইয়া, না মানে আমি এইদিকে একটা কামে আইছিলাম, আমার ওই যে মাড়ি হালাইতেছি তো ওই কামে আইছিলাম। তুমি তো আর তোমার নতুন বউয়ের সাথে আমার পরিচয় করাই দিবা না। এই আজকে তো ভাগ্য ভালো যে রাস্তায় ভাবির লগে পরিচয় হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ভাবির খোঁজ খবর নিয়ে যাই, এই জন্য আসছিলাম। তাই নাকি? এই তুমি ভিতরে যাও, ভিতরে যাও। ওয়ালাইকুম সালাম। আমি যে বিয়া করছি এটা তোরে কেন কইছি? তুই কি চেয়ারম্যান? তুই তো চেয়ারম্যানের চামচা। তুমি কিন্তু আগের মতোই মজা করো, ভাল লাগছে ব্যাপারটা, ভাল লাগছে। আমি আগের মতো মজা করি। দেখুন আমি যে বিয়া করছি না নতুন, শুধু রাত্রেবেলা না, আমি দিনের বেলাও আগামী 6 মাস আমার বাড়ির আশেপাশে যদি তোরা দেখি কি যে করমু। যা যা। বল পরিচয় করিস। চাচা, চাচি, কই তোমরা? আরে কি হয়েছে মা, তুই একা? জামাই বাবা যে কু? তোমার জামাই বাবাজির কথা রাখো। আচ্ছা চাচা, চাচি, তোমরা দুইজনই কও তো, আমি কি একটাবারও তোমাকে কইছিলাম যে আমি বিয়া করতে চাই? আমি তোমাকে উল্টা কইছি যে আমি বিয়া করতে চাই না, আমি বিয়া করবো না। তোমরা আমারে জোর করে বিয়া দিলা। বিয়া দিলে ভালো কথা, বিয়া দেওয়ার সময় যে কথা দিছিল 1 সপ্তাহের মধ্যে এগো সব দেনা পাওনা সব শোধ করবা, করো নাই কেন কও তো? আমি তো আর অত্যাচার সহ্য করতে পারতাছি না। আরে হয়েছে কি, যার কাছে জমি বেচছি সে তো টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু অহনে তারা কইতেছে টাকা নাকি দিতে তাকে একটু সময় লাগবে। চাচা, হেরা যখন দাবি করছিল, হ্যাঁ সব দাবি যখন শুনলা, তখন কেলেগা মাইনা নিছিল যে 1 সপ্তাহের মধ্যে দিয়া দিবা? যখন তুমি জানো যে তুমি টাকা নাও পাইতে পারো জমি বিক্রি করার পরে, তুমি একবার শিওর হইলে না যে জমি বিক্রি করার টাকাটা তুমি সময় মতো পাইবা কিনা? কেন আমি কি করবো? আমার শ্বশুর বাড়ির লোকজন তো আমারে কইছে আমি টাকা নিয়ে না গেলে আমার বাড়ির থেকে বাইর করে দিব। আব্বা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আপার এই ঝামেলাটা মিটাই ফেলো। আপা কিন্তু এই বাড়িতে অনেক কষ্টে আছে। আচ্ছা ঠিক আছে, তুই আপাতত যা, যাইয়া জামাই বাবাজিরে বুঝাই ক আমি টাকা হইলে আমি খবর দিতেছি। চাচা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা করো, আমি আর ওই অত্যাচার সহ্য করতে পারতেছি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সার ব্যবস্থা করে হ্যাঁ সব দাবি দাবা মিটায় দাও। আরে ঠিক আছে, আমি তো কইলাম জামাইরে টাকার ব্যবস্থা করে খবর দিমনি। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আচ্ছা, তুমি যে কইলা টাকার ব্যবস্থা করে দিয়ে দিবা, সত্যি করে কও তো, তুমি কি আসলে জমি বিক্রি করছো? এই তুমি এত বুঝো কেন? হ্যাঁ, এই জমি কি ওর? আর এই বিধবা মাইয়া আমি কি ঘরে রেখা সারা জীবন এই বোঝা টানু আর মানুষের কথা শুনু? আর পার করছি এটাই কথা। আর এই ভাইয়ের সম্পত্তি ওটা হকদার আমি, ও কি
আব্বা তুমি কি কইতাছো? তার মানে তুমি আপারে মিথ্যা কথা কয়ে বিয়া দিছো? টাকা পয়সা কিছুই দিবা না? চুপ, একেবারে চুপ। এত বুঝোস কে? যা ঘরে যা। আর তোমারও কয়ে দিলাম, এই ব্যাপারে কোনো কারোর সাথে আলোচনা করার দরকার নাই, বুঝতে পারছো? বাড়ি থেকে বাইরে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। তোর চাচা চাচি আমারে অনেক রিকোয়েস্ট করে কইছিল যে বিয়ার 1 সপ্তাহ পরে আমার টাকা আর মোটরসাইকেল বুঝাই দিব। কই, সেই 1 সপ্তাহ তো কবেই শেষ হয়ে গেছে। টাকাও নাই, মোটরসাইকেলও নাই। হ্যাঁ, আর গহনা, গহনা দেওয়ার কথা ছিল। কি গহনা দিছে? হ্যাঁ, সব তো 2 নাম্বার স্বর্ণ দিছে। তুই কি মনে করছিস আমি খবর নেই নাই? হ্যাঁ, ওই স্বর্ণ আমি গিয়ে পরীক্ষা করাইছি, ওগুলো 2 নাম্বার স্বর্ণ, অরিজিনাল না। তুই আর তোর চাচা চাচি আমাদের সাথে তো রীতিমতো পাটপারি করছিস, অন্যায় করছিস। তোকে তো শাস্তি হওয়া উচিত। ক, এখন তোকে কি শাস্তি দিমু? এই কথা কইেন না। আমি তো গেছিলাম চাচার কাছে কইতে। চাচা কইছে কিছুদিন সময় লাগবে, আপনি আপনি আমার সাথে এই অন্যায়টা কইরেন না। দেখেন, আমি এমনি একটা হতভাগা ভাইয়া, আমার জীবনে এর আগে একটা অঘটন ঘটে গেছে। আমি আমার চাচা চাচিরে কইছিলাম যে আমি বিয়ে করতে রাজি না, এরা জোর করে দিছে। আমি বিয়ে করার পর আপনারে আমার স্বামী হিসেবে বাইনা নিছি, এই বাড়ি ঘর আমার নিজের আপন হিসেবে বাইনা নিছি। আপনি যদি আমার বাইর করে দেন আমি কই যাবো? কোন কই থাকুম? আপনি এই অন্যটা আমার সাথে কইরেন না। নেকা কান্না কইরা লাভ নাই। আমার ছেলের অনেক শখ আছিল একটা মোটরসাইকেল আর 5 লাখ টাকা। তোর চাচা চাচি তো কথা দিয়াও আর দিল না, দিতেও পারলো না। তো তোরে আমরা এই বাড়িতে রাইখা লাভ আছে? বাবা খারাপ রেছিস কেন? ওরে বাইর করে দে। এই, তোর কথা শোনার আমার এত সময় নেই, ঠিক আছে? তুই এই বাড়ি থেকে বাইরে যা, আর কোনো চিন্তা করিস না। তোর আমি ঝুলা টুলা রাখবো না, ঠিক আছে? তোর আমি তালাক দিয়ে দিব, যা। এই কথা এই চপ, তোর যাইতে গেছি না, যা যা। হ্যাঁ মাসো। চেয়ারম্যান সাহেব, সবই তো শুনলেন আপনি। এখন কোন আমি কি করব? আমি তো নিরুপায়। বিয়ার কয়েকদিন পর থেকে আমার স্বামী টাকা পয়সার জন্য আমার উপরে অত্যাচার শুরু করছে। পরিবারের সবাই মিলে আমার এক পর্যায়ে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। আমার চাচা চাচির আমি কত করে কইছিলাম যে আমি বিয়ে করব না, জোর করে আমার বিয়েটা দিল। এখন তো আমি তাগো কাছেও যাইতে পারতেছি না। আমি কই যাবো কোন? আরে তোমার মতন একটা সুন্দরী বউ পাইয়া তোমার স্বামী তোমার সুন্দরের কদর বুঝলো না। আরে কথায় আছে না, মানিকে মানিক চিনে। আরে সবাই তো মানিকের কদর বোঝে না। এই যে দেখতেছো না, আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে একটা নারী। আমার বউ মারা যাবার পরে আমি মনের মতন একজন মানুষ পেলাম না, আর আমার বিয়েটাও করা হইল না। তোমার স্বামী তোমার তো মন দেহে বিয়ে করে না, সে তো বিয়ে করছে তোমার টাকার লোভে। আমারও বউ নাই, সুখের অভাব, তোমারও সুখের অভাব, দুইজনের কষ্ট কিন্তু একই। এক কাজ করো, তুমি আর আমি বিয়ে করে ফেলাই। কি কইতাছেন এগুলো আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি আপনার কাছে বিচার লয়ে আইছি আর আপনি আমার বিয়ের প্রস্তাব দিতেছেন? বুঝতে পারছি, এনে আমার কোনো বিচার হইব না। আমি অন্য ব্যবস্থা নিব। ওই যাইতেছ, এত তাড়াহুড়া করছো কে? আইসো তোমার ইচ্ছা, যাইতে হইব আমার ইচ্ছা। পড়ছো তুমি বাঘের ডেরার ভিতরে, কইলে তো আর তুমি যাইতে পারবা না। এই বাড়িতে কেউ নাই, তুমি আর আমি ছাড়া। তুমি আমার মনের আশাটা পূর্ণ করো, কইছি তো তোমার বিচার আমি করে দিব। আমার আচরণ কইলাম নাইলে কিন্তু খারাপ হইব কইতাছি। কি খারাপ হইব? আমি সব ইচ্ছা চারদিকে একবার নজর দেই, আমার মনের আশা পূরণ না করে আমি কাউরে ছাড়ি না। তোমার প্রতি যেহেতু আমার নজর পড়ছে, আমার হাত থেকে তোমার কেউ বাঁচতে পারবো না। অতএব আমার মনের আশা পূরণ করবই।
কেন করে বিয়ে করার 1 মাস পরে স্বামী মারা যায়, বাপ নাই, চাচা চাচি জোর করে আবার বিয়া দেয়। সেই সংসারেও স্বামী টাকার লোভে আমার উপর অত্যাচার করে, 1% আমার বাড়ি থেকে বাইর করে দেয়। তার বিচার চাইতে আমি চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান আমার একলা পায়া আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল, আমার নষ্ট করে দিল। আমার সাথে এত কিছু হলো শুধুমাত্র আমি একটা মাইয়া বইলা, বিধবা বইলা। আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে বলে সবাই মিলে আমার উপরে এত অত্যাচার করছে। আমি কোথাও মুখ দেখানোর যোগ্য নয়, সমাজে আমি চেহারা দেখাইতে পারব না। আমার মতো কত মাইয়ার লোকে এরকম ঘটনা প্রতিদিন ঘটতে থাকে। স্যার, আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে এর বিচার কি আমি পাবো না? আমার কি কোনো ন্যায় বিচার হইব না? আপনি চিন্তা করবেন না, আইনের উপরে আস্থা রাখতে পারেন, এটা ন্যায় বিচার আপনি পাবেন। সজল সাহেব, একটা অসহায় মায়ের পাইয়া যে অন্যায় অত্যাচার করছেন, এটার জন্য আপনার শাস্তি পাওয়া উচিত। আপনার তো শাস্তি হবে। আর চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার চেয়ারম্যান হইয়া এরকম জঘন্য কাজ আপনি কেমনে করলেন? এটার জন্য আপনাকে জেলে পয়সা মরতে হবে। অফিসার, একটা মেয়ে আমার নামে কমপ্লেন করলো, সেই কথা শুনে আপনি আমার হ্যান্ডকাপ করালেন। আপনার কাছে কোনো উপযুক্ত প্রমাণ আছে? চেয়ারম্যান সাহেব, আপনার চুপ থাকেন। একটা মেয়ে তার ইজ্জতের ব্যাপারে কখনো সে মিথ্যা কথা বলবে না। সজল সাহেব, আপনি টাকার লোভে একটা বিধবারে বিয়ে করছেন। বিয়ে করার পরে আপনার মার সাথে মিলা আপনি আমার উপরে কত অত্যাচার করছে। আপনার অত্যাচারের কথা যখন আমি এই চেয়ারম্যানের কাছে গেলাম বলতে, বিচার দিতে, এই ভেবে যে অন্তত চেয়ারম্যান তো আমার পাশে দাঁড়াইব, সে আমার সাথে এত জঘন্য একটা কাজ করলো। একটা মেয়ে মানুষের কিছু থাকে না, সম্পদ বলতে একটা মেয়ে মানুষের সম্পত্তি বলতে যা কিছু থাকে তা তার মান সম্মান। আপনাদের কারণে আজকে আমার যে দশা হইল, আমার যতটুকু মান সম্মান ছিল সেটাও মাটিতে মিশে গেল। আমি এখন বাইচা থেকে এবার কি করবো? আমার তো মরা ছাড়ার কোনো উপায় নাই। আর তোমরা বাবা মা মারা যাওয়ার পরে একদিনের জন্য তোমাকে আমি চাচা চাচি মনে করি নাই, নিজের বাপ মা মনে করে সারা জীবন তোমরা যা কইছো, যত কিছু কইছো সব সহ্য করছি, সব মানছি। একটাবার চিন্তা করো তো, আমার সাথে যা কিছু হয়েছে, আমার জায়গায় যদি তানিয়ার সাথে হতো তাহলে তোমরা কি করতা? কি করতে কও? আজকে আমি এতিম বইলা, আমার মাথার উপরে কেউ নাই, আমার অভিভাবক নাই, দেখা তোমরা সবাই আমার সাথে এই অত্যাচারটা করতে পারলা। আসলে একটা মেয়ে মানুষের এই দুনিয়াতে আপন বইলা কেউই থাকে না। যেই মেয়ের বাবা মা নাই, যার স্বামী মারা গেছে, এরকম মায়াগুলোকে সমাজে তোমাকেও তো মানুষেরা ক্ষণে ক্ষণে এই ধরনের আচরণ কইরা যায়, এইভাবে অন্যায় কইরা যায়। আল্লাহ এগুলো কোনোদিন সহ্য করবো না। আমার আর আমার মতো মাইয়া গো, এই দশার কারণে সমাজে এই লোকেরাই দায়ী, এই লোকেরাই দায়ী। চাঁদনি, আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি, যে অপরাধের কোনো ক্ষমা নাই। তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি আমার ভুল বুঝতে পারছি, যদি পারো তুমি আমার মাফ করে দিও। আমার আসলে লোভে পাইছিল, বুঝছো? ওই যে একটা কথা আছে না, পাপ বাপেরও ছাড়ে না।
এর জন্য আজকে আমার এই অবস্থা। বেশি লোভ করতে গেছিলাম না, আর আমি তোমার সাথে যা যা করছি, আমার তোমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই, আর আমার শাস্তি হওয়া উচিত। এই চেয়ারম্যান, তুই আমার বউয়ের সাথে যা যা করছস না, এইগুলোর শাস্তি হইব। আমার যা শাস্তি হয় হইব, কিন্তু তোর শাস্তি হইতে হইব। দরকার হইলে আদালতে আমি তোর বিপক্ষে সাক্ষী দিব, তারপরও তোর শাস্তি হইব। মারে, আমার তুই ক্ষমা করে দিস মা। আসলে আমার জন্য যে তোর এত বড় একটা সর্বনাশ হয়ে যাব আমি কোনোদিন ভাবতে পারি নাই। আমি ক্ষমার অযোগ্য, তারপর তোর কাছে ক্ষমা চেয়েছি মা, তুই আমার মাফ করে দিস মা। হ্যাঁ বৌমা, আমরা তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি। তোমার প্রতি আমাকে আর কোনো দাবি দেওয়া নাই। আমরা আর কোনোদিন যৌতুকের কথা কমো না, মুখে আনব না, কিন্তু তারপরে তুমি আমাকে মাফ করে দাও। সব অপরাধের ক্ষমা হয় না, হাত জোর করে ক্ষমা চাইলে সব সময় মাফ করণ যায় না। কিছু কিছু অন্যায়ের শাস্তি হইতে হয়, আপনাকেও হইব। তাই স্যার, এই মানুষকে উপযুক্ত বিচার হওয়া উচিত, এই অন্যায় ন্যায় বিচার হওয়া উচিত। আপনারা যদি ন্যায় বিচার করেন তাহলে অন্য কোনো মাইয়া কখনো এই সমস্ত পরিস্থিতির শিকার হইব না। আপনারা ন্যায় বিচার করলে মানুষে আমার মতো মাইয়াদের সাথে এরকম আচরণ করার সাহস পাইব না। এই কনস্টেবল, সদর সাহেবকে হ্যান্ডকাপ পরাও। আর চেয়ারম্যান সাহেব আর সদর সাহেব, আপনাদের বিচার আইন করবে। এই এদেরকে নিয়ে চলো। বাজান